জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন মেরুকরণ। আসন ভাগাভাগির সমঝোতা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া এখন রূপ নিচ্ছে সরাসরি দল পরিবর্তনের ঘটনায়। এরই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান দল থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাশেদ খান ইতোমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং চলতি সপ্তাহের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদ ছাড়ার ঘোষণা দিতে পারেন। দলীয় সূত্র মতে পদত্যাগের পরপরই তিনি বিএনপিতে যোগ দেবেন এবং আসন্ন নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই পরিবর্তনের বিষয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জানিয়েছেন, নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতেই রাশেদ খানকে ভিন্ন প্রতীকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রাশেদ খানের পদত্যাগের পর শূন্য হওয়া সাধারণ সম্পাদক পদে শিগগিরই নতুন একজনকে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেওয়া হবে। উল্লেখ্য যে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে বিএনপি ইতোমধ্যে গণ অধিকার পরিষদের ২ শীর্ষ নেতার জন্য ২টি আসন ছেড়ে দিয়েছে। গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই আসন সমঝোতার কথা জানান। সেই সিদ্ধান্ত অনুযায়ী নুরুল হক নূর পটুয়াখালী ৩ আসন থেকে এবং রাশেদ খান ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামছেন। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।